আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে যাইতেন, ঈমানের দাওয়াত দিতে যাইতেন, জান্নাতের কথা শোনাইতে যাইতেন, ওই সময় নবীকে লকব দিল নবী হলো পাগল। নবী কি পাগল? নবীকে বলল নবী জাদুকর, নবী একজন গণক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কাফেরদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মাধ্যমে জানায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা সূরা নাযিল করলেন। সূরার নাম হলো কলম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নুন, একটা শব্দ নুন। পৃথিবীবাসী তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমরা জেনে রাখো এই নুনের শব্দ তোমরা কি জানো? সমস্ত মানুষকে চ্যালেঞ্জ করে দিলাম, তোমাদের কত বড় শক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বললেন তোমাদের কোনো শক্তি নাই। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ জানেন, বিশ্ব নবীজি জানেন, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে যখন পাগল বলল সাথে সাথে তাই একটু খুলে দেন তো, প্রতিদিন মাহফিল করতে হয়। গতকালকে আগের দিন 2:30, নাপতে নাপতে 3টা। জান তো মানুষ কথা বলে কেমন ঠান্ডা লাগছে, একটু ওই করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন আমার নবী পাগল নন। জোরে বলুন আল্লাহু আকবার। নবী কি পাগল? ওয়া ইন্নাকা লাজরান গায়রা মামনুন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাগল নয়, যারা বলছিস তোরাই পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার নবী পাগল নয়, আমার নবী হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে রহমাতুল লিল আলামিন হিসাবে এই জমিনে প্রেরণ করেছি। রহমাতুল লিল আলামিনের যারা অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে তাহলে পাগল বলল, নবী পাগল না, সাথে সাথে কোরআন আয়াত নাযিল হয়ে গেল। নবী তাহলে গণক। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেন ওয়া মা হুয়া কাহিনিন। আমার নবী গণক নয়। কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়, সঙ্গে সঙ্গে কাফেররা চিন্তা করলো তাহলে নবী তো গণক না, নবী তাহলে কবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেন ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা আমার রাসূল কখনো কবি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে আমার রাসূলকে গালি দেওয়া শুরু করেছে। সেই যুগে কাফের আবু জেহেল, উতবা, সায়রা
তার উত্তরসূরি এখনো বিভিন্ন দেশে, খাস করে বাংলার জমিনে আছে। কথা বলে ঠিক কিনা? ওই উত্তরসূরি আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ বিন মুগীরা উত্তরসূরি আছে, তাদেরকে বাংলার জমিনে স্থান দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে আল্লাহর রাসূলকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, রাসূল যার সন্তান, রাসূলকে গালি দেয়, রাসূল যার সন্তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলকে যার সন্তান, কথা বলে রাসূলকে যার সন্তান, রাসূল যার সন্তান নয়। এই কথা যখন বলেছেন আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আর কথা বলে না, সাহাবীদের সাথে আর মন খুলে কথা বলে না, দিনের দাওয়াত দিতে পারে না। রাসূলের চেহারা দিয়ে রক্তিম আভা, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন অসুস্থ হয়ে পড়েছে, নবীকে গালি দিয়েছে যার সন্তান। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে যার সন্তান, যার সন্তান বলা হয় যার পিতা নাই, পিতৃহারা, সেই হলো অবৈধ সন্তান। আর রাসূলকে অবৈধ সন্তান গালি দিল ওয়ালিদ বিন মুগীরা। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন কি ঘটে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাহাবীদের সাথে ঠিকমতো কথা বলে না, অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী গো, আপনি যার সন্তান নয়, আপনি হলো, আপনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী আপনি যার সন্তান নয়, আপনি হলো রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, আপনি হলো সমস্ত নবীদের সরদার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই কষ্ট লাগবে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহর দরবারে নেওয়ার জন্য জিবরাইল আমিন আমার নবীর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আমার দরবারে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কুরআনের কারিমের আয়াত নাযিল হয়, সেটা হলো মিরাজের রাত্রি ঘটনা। আল্লাহর হাবিব আল্লাহর সাথে দিদার করতে গিয়ে আমার আল্লাহর দরবারে ঘুরে আসার পর আল্লাহ রাসূল খুশি হয়। আর ওই সময় কুরআন কারিমের আয়াত নাযিল হয় সূরা কলামের 1 থেকে 9 পর্যন্ত। 9 নম্বর আয়াত হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহর নবীর জবান থেকে বের হয়ে গেল, আমি যার সন্তান নয়, আমি পিতৃহীন নয়। যেই বলেছে সেই পিতৃহীন, যার মুখ দিয়ে বের হয়েছে সেই হলো পিতৃহীন, সে হলো যার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? যে বলেছে সেই যার সন্তান। এক পর্যায়ে ওয়ালিদ বিন মুগীরা বিরাট একটা ছুরি লইয়া বাড়িতে প্রবেশ করেছে। বাড়িতে প্রবেশ করার পর মায়ের কপাল সোজাসুজি করে ছুরি ধরে বলছে, মা সঠিকভাবে বলতে হবে,
তুমি যদি না বলো তাহলে তোমাকে এক টুকরা করে দেওয়া হবে, মাথার থেকে তোমার বডির থেকে মাথা সরায় দেব। তোমাকে সঠিকভাবে খোলাখুলি আমাকে বলতে হবে। বলো, নবী তো কখনো মিথ্যা কথা বলে না। যারা বলছে তারাই বা সাক্ষী দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওয়ালিদ বিন মুগীরা, যার শুধু সেই বলছে নবী তো মিথ্যা কথা বলে না। যে নবীর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে রহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। আমার নাম হলো রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন কি ঘটনা ঘটে যাচ্ছে। এক পর্যায়ে ওয়ালিদ বিন মুগীরা মায়ের কপাল সোজাসুজি করে ছুরি ধরে আছে। মা বলো, মা বলছে তোমার নবী যা বলেছে ঠিকই বলেছে, তুমি যার সন্তান। তাহলে মা কিভাবে হলো? তোমার আব্বা যখন সিরিয়া ব্যবসার জন্য গিয়েছিল, আমার বাড়ির কাজের হাইলে রাখাল, ওরাই বাড়িতে আছে তাই না, রাখাল আছে, হাইলে আছে, কাজের বৃত্ত আছে, খাদেম আছে। আমার বাড়িতে যে রাখাল ছিল, ওই রাখালের সাথে আমার সহবাস হয়েছিল, যার কারণে ওয়ালিদ বিন মুগীরা তুমি জন্ম হয়েছ। তোমার বাপ তো সিরিয়া গিয়েছিল, আল্লাহর নবী যা বলেছেন সব ঠিক বলেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ সহ্য করতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবীর মোহাব্বত যদি কলিজার মধ্যে নাও, আমার আল্লাহ কয় জমিনে তোকে আমি আল্লাহর ওলি বানাইয়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মোহাব্বত যদি থাকে